হরে কৃষ্ণ। 2026 সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার, মানে মহাশিবরাত্রি ব্রতের পরের দিন। এবারে প্রশ্ন হচ্ছে, অনেকের মধ্যেই এই প্রশ্ন হতে পারে যে বলয়গ্রাস সূর্যগ্রহণ কি, এবং এই বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতিকাল কত, বলয়গ্রাসের স্থিতিকাল কত, সমগ্র ভারতবর্ষ বা সমগ্র বিশ্বের মধ্যে কত মানুষ এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে, এই গ্রহণের প্রাধান্য মানব জীবনে কি আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে প্রশ্ন হচ্ছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ কি? বলয়গ্রাস সূর্যগ্রহণ হচ্ছে এই দিন চাঁদ তার নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর মাঝখানে চলে আসে, যার ফলে পৃথিবী, চন্দ্র এবং সূর্য একই সরলরেখায় বিরাজমান হয়। ফলস্বরূপ সূর্যের চারদিকে একটা বলয় বা আংটির সৃষ্টি হয়, যেটা অগ্নি বলয়ের মতো দেখতে হয়। এটাকেই বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। যেহেতু সূর্যের চারদিকেই বলয়ের সৃষ্টি হয়, তার জন্য এটার নাম হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এইবারে প্রশ্ন হচ্ছে, এই বলয়গ্রাসের স্থিতিকাল কত এবং এই গ্রহণের স্থিতিকাল কত? আশা করছি বলয়গ্রাস বিষয়ক যে আমাদের মধ্যে সংশয় সেটা দূর হয়েছে। এইবার আপনাদের সাথে আমি সমাধান করছি এই গ্রহণের স্থিতিকাল কত। এই গ্রহণের স্থিতিকাল হচ্ছে 4 ঘন্টা 31 মিনিট, আর এই বলয়গ্রাসের স্থিতিকাল হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। এইবারে প্রশ্ন হচ্ছে, সমগ্র বিশ্বের মধ্যে কত মানুষ এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে? সমগ্র বিশ্বের মধ্যে 17 কোটি মানুষ এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে, মানে 2% মানুষ। এইবারে অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকের মধ্যেই প্রশ্ন হতে পারে যে এই গ্রহণ কি আমাদের মানব জীবনে কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, এই গ্রহণ আমাদের মানব জীবনের ওপর প্রভাব ফেলে। বিশেষত যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান হয় সেখানে কিন্তু বিশেষ কিছু বিধিনিষেধ অবশ্যই অবলম্বন করতে হয়, যদিও ভারতবর্ষ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ অদৃশ্য। আশা করছি গ্রহণ বিষয়ক যাবতীয় সংশয় আপনাদের দূর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনি উপকৃত হয়ে থাকলে আপনার শুভাকাঙ্ক্ষীকেও শেয়ার করে উপকৃত করবেন। হরে কৃষ্ণ।